বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তারা স্টেজের সামনে এসো। আমরা কিছুক্ষণের মধ্যে পুষ্প এবং শঙ্খধ্বনির মাধ্যমে অপূর্ব স্যারকে মঞ্চে অভ্যর্থনা জানাবো। সকলকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পুষ্প এবং শঙ্খধ্বনির মাধ্যমে অপূর্ব স্যারকে মঞ্চে অভ্যর্থনা জানালাম। আমি অপূর্ব স্যার এবং অপূর্ব স্যারের স্ত্রী, বোন এবং মেয়েকে একই সঙ্গে মঞ্চে অভ্যর্থনা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি। অনুষ্ঠান শুরুর আগে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে কার্তিক স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমি কার্তিক স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানালাম। আজকের অনুষ্ঠানের সহসভাপতি হিসেবে আমি ভবসিন্ধু স্যার এবং জামশেদ স্যারকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইলেও অনেক স্মৃতি ভর করে মনের ক্যানভাসে, আপন হৃৎপিণ্ডের আয়নায়। সত্যি সময় চলে যায়, চলেও গেল, দীর্ঘ 30টা বছর চলে গেল। আজকে সকলের প্রিয় অপূর্ব স্যারের কর্মজীবনের শেষ দিন, তাই আজ আমরা সকলেই তাকে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আগত অতিথিবৃন্দ এবং সর্বোপরি অপূর্ব স্যারকে বরণ করে নেব। আমি পুষ্পস্তবক দেওয়ার জন্য মাননীয় কার্তিক স্যার মহাশয়কে অনুরোধ করছি। এখন উত্তরীয় দিয়ে অপূর্ব স্যারকে অভ্যর্থনা জানানোর জন্য আমি জামশেদ স্যারকে অনুরোধ করছি। এখন অপূর্ব স্যারের স্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি মাননীয় ভবসিন্ধু স্যারকে অনুরোধ করছি। অনুষ্ঠানের সূচনাতেই বিদ্যালয় কর্তৃক প্রদত্ত মানপত্রটি পাঠ করার জন্য আমি শর্মিলা নন্দী মহাশয়াকে অনুরোধ করব, কিন্তু তার আগে স্যারের দিদিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আনন্দ স্যারকে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ এবং আগত অতিথিবৃন্দ সকলকেই অনুষ্ঠানের শুরুতে আমার অফুরন্ত শ্রদ্ধা এবং সম্মান জানাই। সেই সঙ্গে উপস্থিত আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। অনুষ্ঠানের সূচনাতেই বিদ্যালয় কর্তৃক প্রদত্ত মানপত্রটি পাঠ করে শোনাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিলা নন্দী মহাশয়া। শ্রদ্ধেয় অপূর্ব কুমার মজুমদার মহাশয়ের বিদায় অভিনন্দন পত্র। মহোদরী উচ্চ বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় শিক্ষক অপূর্ব কুমার মজুমদার মহাশয়ের বিদায় অভিনন্দন উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ কর্তৃক নিবেদিত শ্রদ্ধাঞ্জলি। নিয়মের বেড়াজালে আবদ্ধ জীবন, কর্মক্ষেত্র থেকে তাই অবসর, বিদায়, দীর্ঘশ্বাস, বিচ্ছেদ, বিষাদ। হে সারস্বত, দীর্ঘ কর্মজীবনোত্তীর্ণ আপনার অবসর, তবুও প্রতি ক্ষণে কর্মক্ষেত্রে আপনার সমুজ্জ্বল উপস্থিতি বিরাজিত। ছাত্রধারার কোমল হৃদয়ে সদা ভাস্বর আপনার সরল প্রাঞ্জল পাঠদান। হে জ্ঞান তপস্বী, শিক্ষা দীক্ষা মূল্যায়ন প্রতি ক্ষেত্রে আপনার কোমল হৃদয় ভিত্তিতে উপকৃত প্রত্যেক বিদ্যার্থী। আপনি সর্বজনীন অন্তর বিজয়ী। আপনার শান্ত নির্মল স্বভাব সদা স্পর্শ করে আমাদের চিত্তকে। হে সৌম্য, আপনার নিয়মানুগ উপস্থিতি, নিঃশব্দ বিচরণ মুগ্ধ করে উত্তরকালের উত্তরসূরিদের, প্রেরণা যোগায় ভাবিকালের বিদ্যা পথগামীদের। হে বিদায়ী, গধূলি রক্ত রবি ছটায় আপনার বিদায় রাঙিয়েছে সবার মন। বিদায় লগ্নে আপনার করকমলে দিলাম হৃদয় নিংড়ানো এক মুঠো রক্ত পলাশ। আকুল প্রার্থনা, শতায়ুর অধিকারী সুন্দর জীবন হোক আপনার অবসরকাল। বিনয়াবনত শিক্ষার্থীবৃন্দ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, নমস্কার। মানপত্রটি অপূর্ব স্যারের হাতে তুলে দেওয়ার জন্য আমি মাননীয়া শর্মিলা নন্দী মহাশয়াকেই অনুরোধ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে অনেক শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ অবশ্যই তাদের নিজের নিজের বক্তব্য রাখবেন, অনেক স্মৃতিচারণ করবেন, কিন্তু তার আগে আমি আমার তরফ থেকে কিছু বক্তব্য তোমাদের কাছে রাখছি। কারণ আমার দীর্ঘ সময় অপূর্ব স্যারের সাথে কাজ করে কেটেছে। 2009 সাল থেকে 2026 এই দীর্ঘ সময় আমার শিক্ষকতার জীবনে অনেক সিনিয়র শিক্ষকদের সঙ্গে কাজ করার সুযোগ আমি পেয়েছি। তারা অনেকে আজকে অবসর নিয়েছেন। তারা একে একে যখন অবসর নিতেন তখন মন ভীষণ খারাপ হয়ে যেত, কিন্তু সামনের দিকে যখন তাকিয়ে দেখতাম যে না, এখনো তো আরো দুজন কিংবা একজন সিনিয়র শিক্ষক এখনো আছেন, তখন মনটা একটু হলেও মন খারাপের পরিমাণটা কমে যেত। কিন্তু আজ অপূর্ব স্যারের কর্মজীবনের শেষ দিন। আজ সামনের দিকে তাকিয়েও আমার সময়ের কোনো পুরনো সিনিয়র শিক্ষককে দেখতে পাচ্ছি না। তাই আজকে আমার মন খারাপের পরিমাণটা অনেকটাই বেশি। কারণ এই সিনিয়র শিক্ষকেরা শুধু আমার সহকর্মী ছিলেন না, আমার অভিভাবকও ছিলেন। তাদের সহযোগিতা পেয়েছি, সুপরামর্শ পেয়েছি, তাদের কাছ থেকে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করে সমৃদ্ধ হয়েছি। ঢেউ আসে, ঢেউ যায়, নদীর ধারে ঝিনুক রেখে যায়।
সরকারি নিয়ম অনুযায়ী হয়তো আজকে কর্মজীবনের শেষ দিন, কিন্তু অপূর্ব স্যার তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার অভিজ্ঞতা সবটুকু ছাত্রছাত্রীদের মধ্যে উজাড় করে দিয়ে গেছেন। শুধু ছাত্রছাত্রীদেরই সমৃদ্ধ করেননি, আমাদের সহকর্মীদেরও সমৃদ্ধ করেছেন। শুধু এটুকুই নয়, আমি প্রত্যক্ষ করেছি অফিসের যাবতীয় কাজ নির্ভুলভাবে দক্ষতার সঙ্গে করেছেন, ক্লাসরুম পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে, সেই সঙ্গে পাঠদানও করেছেন। তাই আজকে ছাত্রছাত্রীদের মনও হয়তো খারাপ। আমার মনে হয় মহোদরী উচ্চ বিদ্যালয়ের আজ পুরনো একটা অধ্যায় শেষ হতে চলেছে, আজ আবার নতুন অধ্যায়ের সূচনা। কারণ পুরনো সিনিয়র শিক্ষক বলতে আমার সামনে অপূর্ব স্যারই ছিলেন, তাই মহোদরী উচ্চ বিদ্যালয়ের আজ একটা পুরনো অধ্যায় শেষ হয়ে গেল। তবুও আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের একটাই পরিচয়, আমরা শিক্ষক। আমৃত্যু আমাদের একটাই পরিচয়, আমরা শিক্ষক। এটা আমাদের গর্ব। এই অপূর্ব স্যার যে এত দীর্ঘ বছর ধরে শিক্ষকতা করে গেলেন, তিনি যে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করলেন, তার হাতে অনেক ছাত্রছাত্রী আজ শিক্ষিত হয়ে জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে। তারা যখন ভবিষ্যতে কোনো একটা সময় এসে প্রণাম করে বলে যে স্যার ভালো আছেন, কিংবা যখন জানতে পারি সে জীবনে সুপ্রতিষ্ঠিত, তখন শিক্ষক হিসেবে আমাদের গর্বে মন ভরে যায়। এইটুকু যে পাওয়া আমাদের, এইটুকুই আমাদের সম্পদ। এর থেকে বড় সম্পদ বোধহয় আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে আর কিছু নয়। আমার মনে হয় এই সম্পদটুকু নিয়েই অপূর্ব স্যার তার অবসর পরবর্তী জীবন খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে আনন্দে কাটাক, এইটুকু আমি মনে করি। এখন আমি এই ছোট্ট বক্তব্য রাখলাম, তবে আর দু একটা কথা আমাকে বলতেই হচ্ছে, কারণ দু একদিন ধরে মাথার মধ্যে কিছু শব্দ, কিছু কথা ঘোরাঘুরি করছিল, সেটুকু না বলে পারছি না। বিদায়ের ক্ষণে কি আর বলি, শব্দের দেহ থেকে বর্ণ খসে গেছে, বিবর্ণ চারণ ভূমি। কত মেঘ চড়েছে এখানে একদিন, বাঁশিতে এঁকেছি ছায়া গাছ, দিনমান কেটে গেছে ঘোলা জলে নিয়ে। ঘাস নেই এখানে, নেই কি? হয়তো বা আছে। মেঘেরা ভীষণ জল সম্ভবা, আমার শুধু জমি বদল হয়ে গেছে। পৃথিবীর সুরেও নিয়ত সরগম বদলায়, তবুও যাওয়ার আগে স্নেহ গুল্মলতা জানি পায়ে ঘুঙুর বাঁধতে চাই। হায়, এ বাঁধন ছাড়াবো কেমনে? সত্যি এ বাঁধন ছাড়াবার মতো নয়। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি সুব্রত স্যারকে অনুরোধ করছি। সকলের প্রিয় শিক্ষক অপূর্ব স্যার, আমি জয়েন করে থেকেই স্যার বলি, তো তোমাদেরও স্যার আমারও স্যার, পড়ি না পড়ি আমাদের প্রিয়। আর আমাদের কলিগের মানে কম্পেয়ার যদি করি, আমার প্রিয় ফ্যামিলি অপূর্বতা ফ্যামিলি। বৌদি তো আমাকে ছোট ভাইয়ের মতো মানে বহু বড় বড় জ্ঞান দিয়েছে, বুঝতে পারছো? তোমাদের সবাই জেনে রাখো এটা। আর অপূর্বতার সম্পর্কে কী বলবো, অনেক কিছু বলার আছে। এই অপূর্ব স্যারের সম্পর্কে কী বলবো, অনেক কিছু বলার আছে, আবার কিছু বললে অনেক কিছু বাদ পড়ে যাবে। অতএব
আমাদের এই বিদায় বেলায় স্যারের আমরা আনন্দাকে পেয়েছি। স্যার এরিয়ার খুব প্রিয় শিক্ষক। বোলপুরের বড় দোকানে অনেক তোমাদের মতো ছাত্রছাত্রীরা যেখানে কর্মরত তারা আজও স্যারের খোঁজ নেয়। এই স্যারের বিদায় বেলায় আমাদের শিক্ষকরা কিছু অসৌজন্যতা ইতিহাস রেখে চললাম। স্যারের সম্পর্কে আমি কিছু মানে না বলে একটা কথাই বলবো, স্যার এইটা যদি মহাভারতের জায়গা ধরো, স্যার কিন্তু আজীবন ভীষ্মের মতো কাজ করে যাচ্ছে। এই শব্দটার মধ্যে দিয়ে অনেক কিছু মানে আছে, অনেক কিছু বোঝার আছে। স্যার সমস্ত কিছু সমস্যার সমাধানে কিন্তু স্যার, আমরা অনেক স্যারকে দেখলাম স্যার সব কিছু মুখ বুঝে সহ্য করে দেয়। স্যার যদি স্কুলটার দায়িত্ব নিত, শেষ হেডমাস্টার মশাই যাওয়ার পর সবচেয়ে আমরা কলেজ হিসেবে উপকৃত হতাম আমরা সবাই। এই বলে স্যার ভালোভাবে বাকি জীবনটা আপনি ভালোভাবে কাটাবেন, শরীর সুস্থ থাকুক, আজীবন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন। আমার প্রণাম নেবেন, বৌদি আমার প্রণাম নেবেন, আমার দিদি আমার ভালোবাসা নিও, গুড্ডু আমার ভালোবাসা নিও। সবাই ভালো থাকবে বাবাকে নিয়ে। হ্যাঁ, অনেক বঞ্চিত বাবার কাছ থেকে, এবার তোমরা বাবাকে নিয়ে আনন্দ করে কাটাবে, ঠিক আছে? এবার আমি রাখছি। এখন রাকেশ স্যার তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবে। নমস্কার সকলকে। প্রভাতে যে পাখি সবে গেয়েছিল কলরবে, থামুক এখন। প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ তুলি মধুর নয়ন। প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল, যাক থেমে যাক। নীরবে উদয় হোক অসীম নক্ষত্র লোক পরম নির্বাক। হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ ক্ষণিক দাঁড়াও স্থির। মুছায় নয়ন নীর করো আশীর্বাদ। ক্ষণিক দাঁড়াও স্থির পদতলে নমিশির। তব যাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি, নিঃশব্দে আরতি করি নিস্তব জগতে। আমি জয়েন করি 16 জানুয়ারি 2019। জয়েন করার পর এখানে সকল শিক্ষক শিক্ষার্থীকে আমি স্যার এবং ম্যাডাম বলে সম্বোধন করতাম, সকলকে, ছোট বড় সকলকে। কিন্তু স্নেহে দাদা দিদিরা আমাকে বলেছিলেন যে স্যার বলবে না সবাইকে, দাদা দিদি বলবে। তারপর থেকে কিছু স্যারকে বা ম্যাডাম দিকে দিদি বলি এবং স্যার দিকে দাদা বলি। কিন্তু সেই আমলে কিছু স্যারকে কিন্তু কোনোদিনই দাদা বলতে পারিনি, তাদেরকে স্যার বলেই সম্বোধন করি। তো আমার সেই স্যারদের গ্রুপটার শেষ প্রতিনিধি আজকে বিদায় নিচ্ছেন। হেড স্যার থেকে শুরু করে সমীরণ স্যার, কিশোরবাবু, প্রদীপ স্যার এবং সর্বশেষ অপূর্ব স্যার। মানে স্যার বলার কাউকে থাকলো না হয়তো, অবশ্যই সকলেই স্যার, যেহেতু আমি সকলকেই স্যার বলতাম, ম্যাডাম থেকে ম্যাডাম বলতাম, কিন্তু পরে তারা মানে আপন দাদা দিদি হয়ে গেছে। স্যারদের গ্রুপটা আজকেই বিদায় আর কি। আর অপূর্ব স্যারের সঙ্গে সম্পর্ক আর কি বলবো, 2 বছর একাডেমিক কাউন্সিল চালাতে গিয়ে স্যারের সঙ্গে অনেক কাছাকাছি এসেছিলাম। মানে মাথায় ছাতার মতো ছিলেন, সব বিষয়ে সিদ্ধান্ত নিতাম। কোনো কিছু অসুবিধা হলে জানার তো মানে অসীম জ্ঞান যার কাছে, জানার জন্য অপূর্ব স্যার ছিলেন। তো আমি বিভিন্ন বিষয়ে অপূর্ব স্যারকে বকে দিয়েছি, কিন্তু স্যার এগ্রি করবেন আজকের দিনে। স্যার কিছু আমি মানে ওটা হয়ে গেছে স্পন্টেনিয়াস। স্যার কিন্তু ওটা মানে স্যার হিসেবে নয়,
অনেকটা বন্ধু আমার ছাত্রছাত্রী হিসেবে অনেক কিছু বলছে নাকি তাহলে কী করবো, বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হলে মোবাইলে কোথাও অসুবিধা হলে স্যার রাকেশকে ফোন করে। আশা করবো স্যার আগামী দিনে করবেন, এই মানে সম্পর্কটা যেন বজায় থাকে। বিভিন্ন সময় বিপদে বা আমি যদি কোনো দিন বিপদে পড়ি আপনাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন, এটাই বলার। ভালো থাকবেন। আর কি বলবো আজকে বিষয় থেকে, বৌদি এবং সকলেই ভালো থাকবেন। নমস্কার সকলকে। আনন্দ স্যার আগে আমাদের স্কুলেই চাকরি করতেন। 10 বছর তিনি শিক্ষকতা করেছেন। তারপরে জেনারেল ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছেন নিজের ব্যক্তিগত অসুবিধার জন্য। তিনি অপূর্ব স্যারের সঙ্গে দীর্ঘ বছর কাজ করেছেন। সেই জন্য হয়তো আজকে মনের টানে স্যারকে সম্মান জানানোর জন্য অনেক অনেক দূর থেকে এসেছেন আজকে। তার প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। স্যারের প্রতি সম্মান জানানোর জন্যই তিনি আজকে এসেছেন। তাই আজ তার মুখে আমরা কিছু পুরনো স্মৃতি কথা শুনবো বলে অনেক আশা করে আছি। আমি আনন্দ স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখানে সকল শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে বিশেষ একটা দিন, 28শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আজকে আমার কাছে একটা খুবই দুঃখের দিন। আমি যখন প্রথমে স্কুলে 2004 সালে জয়েন করেছিলাম, তখন আমি এখানে একজনকে নিজের মতো করে পেয়েছিলাম, বন্ধু মতো দাদা, সেটা হচ্ছে অপূর্বদা। আমি সব থেকে তার মধ্যে সবই সিনিয়র ছিল, একমাত্র কোথাও গেলে মনে হয় যেন কেউ নিজের মতো থাকবে আমার সঙ্গে, সেটাই অপূর্বদা। অপূর্বদা লাভপুর থেকে আসতেন, আমিও ওই দিক থেকে গুন্ডাঘাট থেকে অনেক কষ্ট করে আসতাম। একসঙ্গে লাভপুরের সঙ্গে হয়ে আমরা নিজেরা, আমার মোটর সাইকেল অনেকদিন, তারপরে প্রথমে সাইকেল আসতেন, তারপরে আমার মোটর সাইকেলই আসতেন, আমরা একসঙ্গে আসতাম, একসঙ্গে যেতাম। গ্রামে এই নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। অপূর্বদা এই নিয়ে আমাকে অনেক সাহায্য করেছেন, সমস্যার সমাধান করেছেন। সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যাই হোক, আর আজকে আমি যখন জয়েন করি তখন এখানে অনেকে সব শিক্ষক, সিনিয়র শিক্ষক ছিলেন। সবই আমাদের সাধারণত এসএসসি থেকে ওই রিসার্চ এসেছিলো, আর তারপর থেকে আমরা এসেছিলাম। আর ওরা অপূর্বদারা ম্যানেজমেন্ট কমিটি থেকে এসেছে। সেই যুগের পর থেকে আমরাই প্রথমে এসএসসি এখানে জয়েন করি। এখানে তাই সেই হিসাবে দেখতে গেলে একটা যুগের, অনেকেই বলেছে একটা যুগের সত্যি অবসান হয়ে গেল। এরপরে যারা এসেছে সবই এসএসসি ক্যান্ডিডেটই আছেন। বিশেষ করে হয়তো কেউ ট্রান্সফার নিয়ে এসেছেন, কিন্তু এই স্কুলে যে জয়েন করেছেন ম্যানেজমেন্ট কমিটি থেকে, সেরকম আর কেউ থাকলেন না। অপূর্বদা, প্রদীপদা ছিলেন, হেডমাস্টার ওরা ছিলেন আগে থেকে। আমরা এখানে আসার পরেই এসএসসি বেশিরভাগ আমাদের নিজেদের জুনিয়রদের শিক্ষকদের হয়ে গেছিলো আমাদের একটা। তার মধ্যে উনি অপূর্বদা, বিশেষ করে আমাদের দাদাই বলছি, উনি আমাদের সঙ্গে সেরকম সিনিয়রের মতো নয়, বন্ধু হিসাবেই মিশতেন। অনেক বিপদে আপদে সাহায্য করেছেন। আমি একবার অনেক সমস্যায় পড়েছি, সেগুলো আর বলছি না, যেগুলো অনেক বিপদে। বিশেষ করে বৌদিকেও আমি এখানে নিজে বৌদির মতোই পেয়েছিলাম। লাভপুর থেকে আসতাম, অনেক বিপদে বৌদিও সাহায্য করছেন নিজের মতোই, ঘরের মতোই। আমি এখানে অপূর্বদার ঘরেও আমি অনেক সময় বোলপুরে গিয়ে থেকেছি, ভোটে ডিউটি করে অপূর্বদার ঘরে থেকেছি। অপূর্বদা কিছু যখন ডিউটি করতো আমি গিয়ে বোলপুরে, অপূর্বদা আছে, যে অপূর্বদা ঘর তো আছেই আমার, একটা বোলপুরে কিছু নেই মানে আমার অপূর্বদা আছে, বৌদি আছে, মানে নিজের একবারে নিজের লোক আর কি। কোনো অপূর্বদা বলার ছিল যে কোনো বিপদ হলে যে কোনো অসুবিধা নেই, তুমি আমার ঘর চলে এসো, কোনো সমস্যা হবে না। আমি না বললে চলে যেতাম, অসুবিধা নেই। ভোট মানে যে বোলপুর গেলেই অপূর্বদা সব সুবিধাই হতো, যে সবসময় পেয়ে যেতাম। তাই আজকের দিনে আর বিশেষ কিছু আমি বলছি না, স্মৃতিচারণ করছি না। যাই হোক, আজকে অপূর্বদার অবসর দিন, যেন সুখে শান্তিতে থাকেন, দীর্ঘায়ু হন, এই কামনা করি, ঈশ্বর কাছে এই প্রার্থনা করি।
এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। আমি অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদেরও অনুরোধ করব অপূর্ব স্যারের সঙ্গে কাটানো কিছু স্মৃতি তুলে ধরার জন্য। কৃষ্ণাদি এখন তোমাদের সামনে অপূর্ব স্যারের সঙ্গে কাটানো কিছু স্মৃতি তুলে ধরবে। প্রথমেই অপূর্বদাকে আমার প্রণাম জানাই, তার সঙ্গে বৌদিকে, তারপর আমার ছাত্রছাত্রী সবাইকে আমার শুভেচ্ছা, আমার সহকর্মীদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। অপূর্বদার সঙ্গে আমাদের সম্পর্ক একটা পারিবারিকই ছিল, কারণ অপূর্বদা যখন জয়েন করেন তখন আমার বাবা এই স্কুলে কর্মরত ছিল। সেই হিসাবে অপূর্বদার সঙ্গে আমাদের একটা পারিবারিক যোগ ছিল, তার সঙ্গে বৌদির সাথেও আমার ছিল। আমি এই কথা বলতে পারি যে বৌদি আমাদের সাথে যেমন পারিবারিকভাবে যোগাযোগ ছিল, সেরকম আমাদের এই স্কুলে যত মাস্টারমশাইরা জয়েন করছেন, দিদিমণিরা জয়েন করছেন, তাদের সাথেও একটা খুব সুসম্পর্ক রাখেন বৌদি। বৌদি সবাইকেই খুব ভালোবাসেন। তাই আজকে অপূর্বদার সঙ্গে অপূর্বদা যে আজকে এই দিনে যে চলে যাচ্ছেন, তাকে আমরা বিদায় বলে বলবো না, কারণ আমরা জানি, আমি একদম বলতে পারি যে অপূর্বদাকে সব সময় আমরা পাবো। আমরা যখনই তাকে সাহায্য চাইবো, অপূর্বদা ঠিক আমাদেরকে সেইভাবেই কিন্তু গাইড করবেন। অপূর্বদা আমাদের কাছে ছিলেন অভিভাবকের মতন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে অপূর্বদার কাছে গিয়েছি ছুটে, অপূর্বদা আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে সমস্ত রকম সাহায্য করেছেন। আজকে আমার ছেলের জন্মদিন, তবু আমি সমস্ত কিছু কাজ ফেলে আমি অপূর্বদার কাছে ছুটে এসেছি। আজ এই বিদায়ের দিনে আমি অপূর্বদার কাছে ছুটে এসেছি যে না, আজ আর আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি, অনেক পরামর্শ অপূর্বদা আমাদেরকে দিয়েছেন। অপূর্বদা এক কথা সব সময় বলতেন, একটা কবিতা অপূর্বদা খুব ভালোবাসতেন, সেই কবিতাটাই আমি আজকে করবো আপনাদের সামনে। অপূর্বদা বলতেন যে তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে। এই আদর্শে তিনি সবাইকে বলেছেন যে যে কাজটাই করবে সমস্ত কিছু দিয়েই কিন্তু করবে। এইটাই কিন্তু অপূর্বদা আমাদেরকে শিখিয়েছেন যে তুমি সমস্ত কাজটাই কিন্তু তোমার নিজের করে দিয়ে করবে। আমি সেই আবৃত্তিটা আজকে করতে চাই। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখনই চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলেন কি কোন মহারাজ। আজি শুভস্থলে রাত পোহালো যবে, ভেবেছিলেন আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ফাড়ে ফাড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানিতে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি আকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্র খালি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে,
তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সত্যি আজকে শূন্যতার কথা এলো, কিন্তু মনটা ভরে গেল। এখন আমি অপূর্ব স্যারকে তার এই স্কুল জীবনে, তার শিক্ষকতার জীবনের কিছু অভিজ্ঞতা বলবো না, অনেক অনেক অভিজ্ঞতার কথা বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি মহাশয়, আমার সহকর্মীবৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে এই মঞ্চটা বিদায় মঞ্চ। আমি আসলে কিছুতেই বোঝাতে পারছি না নিজেকে যে এটা আমারই বিদায় মঞ্চ। আমাকে বিদায় দেওয়ার জন্যেই এত আয়োজন করেছে না। কিছুতেই মন বিদায় নিতে চাইছে না, কিন্তু সময়ের পদধ্বনিতে আনুষ্ঠানিকভাবে আজকে আমাকে বিদায় নিতেই হচ্ছে। এটা এমন একটা মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে সব কথা বলা যায় না। যা কিছু ভালোর দিক সেগুলোই বলা যায়, কারণ আমি এই শেষের দিনে এই মঞ্চে বিশেষ শূন্যতা অনুভব করছি। এই শূন্যতা কিন্তু আমি চাইনি। আমি বিদ্যালয়ে টানা 30 বছর কাজ করলাম। আমি চেয়েছি সবাইকে আপন করে নিতে, কখনো কাউকে দূরে সরিয়ে দিইনি। যার যখন যা সমস্যা হয়েছে সেই সমস্যায় আমি তার কাছে হাজির হয়েছি। যে কোনো সমস্যা আজকে শেষের দিনে আমি তাদের সবাইকে চেয়েছিলাম, আমি পাইনি। এটা আমার মহা শূন্যতা, মহা না পাওয়া। যাই হোক, এটা হয়তো আমারই দুর্বলতা, তাদেরকে এখানে টেনে আনতে পারি নাই। আমি কি দিয়েছি সেটা জানি না, তবে আমি অনেক পেয়েছি। তার মধ্যে আমার সহকর্মীদের ভালোবাসা পেয়েছি, আমার সমস্ত সহকর্মীদের আমি শ্রদ্ধা পেয়েছি। আমার এক কথায় তারা সব করতে রাজি, যে কোনো আমার কথা তারা রাখতে রাজি। এটা তাদের কাছ থেকে আমার পাওয়া সম্মান, এটা তাদের কাছ থেকে আমার পাওয়া শ্রদ্ধা, এটা আমি জানি। তা এটুকু আমি পেয়েছি, এটুকু আমার কাছে চরম পাওয়া। আর একটা জিনিস পেয়েছি, এই যে আমার ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, ছাত্রছাত্রীরা। আমি যেদিন স্কুলের সহকর্মীদের খাইছিলাম, ওই বিল্ডিংয়ে কয়েকটা ছেলে আমাকে জড়ো হয়ে দাঁড়িয়ে বললে, স্যার শনিবার দিন আপনি চলে যাবেন, আমাদের স্যার মন খারাপ করবে। এইটা আমার কাছে চরম পাওনা। মাঝে মাঝে দুপুরের দিকে আমার চোখে জল চলে আসে। সত্যি আমি অনেক অনেক পেয়েছি, এর থেকে পাওয়ার আমার মনে আর কিছুই থাকে না। আমি সহকর্মীদের কাছে বলে যাই, যদি আমার অজান্তে তাদের সঙ্গে কোনো সময় দুর্ব্যবহার করে থাকি, খারাপ ব্যবহার করে থাকি, তাহলে তারা যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দেয়। তারা ভালো করে সবাই মিলে একসাথে কাজ করুক, সবাই ভালো থাকুক, এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এখন আমি বৌদিকে কিছু বলার জন্য অনুরোধ করব, কারণ বৌদি
আমি অপূর্ব স্যারের বোনকে কিছু বলার জন্য অনুরোধ করছি, মেয়েকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গুটি, দু একটা কথা বলো, কারণ তুমি তো বাবাকে সব থেকে বেশি ভালো বোঝো, জানো। আজকে দিনে দু একটা কথা বলো। আজকে বাবার রিটায়ার সম্পর্কে আমার বিশেষ করে কিছু বলার নেই, কিন্তু আমি এই বিষয়ে আমি নিজে একটা কবিতা লিখেছিলাম, সেটা আমি বলতে চাই। কবিতাটার নাম বাবার অবসর। কোরালো অনেক ভালোবাসা, তেমন কোরালো সম্মান। বাবার এই স্কুল জীবনের আজই হলো অবসান। পড়াশোনা করে কষ্ট করে যে জয়েন করেছিল স্কুল, আজ তার এই জীবনের দিন গোনাটা উসুল। স্টুডেন্টদের কাছ থেকে পেল অনেক ভালোবাসা, তবু শিক্ষক হয়ে এই জীবনে আর হবে না আশা। জানি আজ অশ্রু ঝরবে নয়ন হতে, তবু শিক্ষক বেশি আর হবে না সাজ। সারা জীবন এই স্কুলকে ভালোবেসেছেন যিনি, আজকে তার ছুটি হলো, তিনি সারা জীবনের ঋণী। নমস্কার। খুব সুন্দর। এখন উপহার দেওয়ার পালা। আমি অপূর্ব স্যারের হাতে একে একে উপহারগুলো তুলে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব। আমি প্রথমেই কার্তিক স্যারকে অনুরোধ করব অপূর্ব স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। এখন উপহার তুলে দেওয়ার জন্য আমি জামশেদ স্যারকে অনুরোধ করছি। আরেকটা উপহার তুলে দেওয়ার জন্য আমি কৃষ্ণাদি এবং কবিতাদিকে অনুরোধ করছি। আমি ভবসিন্ধু স্যারকে অনুরোধ করছি অপূর্ব স্যারের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য। আমি অনুজ স্যার, জগন্নাথ স্যার, জ্যোতির্ময়, সুকান্ত স্যার সবাইকে অনুরোধ করছি অপূর্ব স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। আমি মনোজ স্যার এবং সঞ্জয় স্যারকে অনুরোধ করছি অপূর্ব স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। আমি শর্মিলা ম্যাডাম এবং শিল্পী ম্যাডামকে অনুরোধ করছি অপূর্ব স্যারের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য। আমি জয়ন্ত স্যার এবং আনন্দ স্যারকে অনুরোধ করছি এবং দীপক স্যারকে অনুরোধ করছি অপূর্ব স্যারের হাতে উপহার তুলে দেওয়ার জন্য। সেই সঙ্গে রাকেশকেও বলছি অপূর্ব স্যারের হাতে এবং সুব্রত স্যারকেও বলছি সকলেই এসে অপূর্ব স্যারের হাতে আপনারা উপহার তুলে দিন। আমাদের অনুষ্ঠান প্রায়
শেষের দিকে অনুষ্ঠানের শেষ পর্বে আমি অনুষ্ঠানের সভাপতি কার্তিক স্যারকে তার নিজস্ব কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় অপূর্বদাকে আমার প্রণাম। আমি এই স্কুলে খুব বেশি দিন শিক্ষকতা করি না, বিভিন্ন স্কুলে বিচ্ছিন্নভাবে করেছি। যাই প্রথমে এই স্কুলে যখনই আমি জয়েন করেছিলাম, তো প্রথমে আমি সুকান্তর সঙ্গে দেখা হয়েছিল। পরবর্তীকালে যখন অফিসে ঢুকেছিলাম তখন দেখি আমার অপূর্বদার সঙ্গে দেখা। অপূর্বদা প্রথমে বলে তুমি এসছো। তো যাই হোক, অপূর্বদা আমার কাছে কিছু আগে থেকেই পরিচিত। আমি যখন পূর্ণহারে কাজ করতাম তখন লাভপুরের বাড়িতে ওনার সঙ্গে আমার পরিচিতি ঘটেছিল। বৌদিও কিন্তু আবার চেনা ছিল। তো বাচ্চা মেয়েটি ওনার বাড়িতে খেলা করতে যেত, তখন থেকে আমার পরিচিতি। তো তখনই দেখতাম খুব নম্র এবং একজন ভদ্রলোক ওই বাড়ি থেকে যাওয়া আসা করতো, ওই স্কুলে আসতে এত শুনতাম। তো দেখতে খুব ভালোই লাগতো। যাই হোক, এই স্কুলে এসে ওনার সঙ্গে যখন আমার পরিচয় হলো এবং খুব নম্র লোক এবং খুব শান্ত প্রকৃতি, কাজের মধ্যে প্রচণ্ড শান্ত ব্যাপারটা ছিল এবং সবসময় আমাদের ভরসা ছিল যে উনি কোনো কাজই ঝগড়া কোনো আমার উদ্ধার করে দেবেন এরকম মনে হতো। তো যাই হোক, আজকে ওনার অবসর দিন, আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি তার অবসর জীবন সুখ শান্তিতে কাটুক, ভালো হোক, ভালো থাকুন, এই আশা রাখি। আর আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ছাত্রছাত্রীদের মধ্য থেকে আমি বলবো, তোমরা যদি অপূর্ব স্যারের সম্পর্কে কিছু বলতে চাও তাহলে মঞ্চে এসে তোমাদের বক্তব্য বলতে পারো। আমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মহাশয়া এবং আমাদের ভাই ও বোন এবং আমাদের বন্ধু বান্ধবের অনুগত ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আজকে 28শে ফেব্রুয়ারি 2026 অপূর্ব স্যারের আজকে কর্মজীবনের শেষ দিন। সরকারি চাকরি অনুযায়ী হয়তো অপূর্ব স্যারকে আজকে চাকরির ক্ষেত্রে থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু আমাদের মনের মধ্য থেকে অপূর্ব স্যারকে কখনো আমরা বিদায় দিতে পারবো না। তিনি যখন প্রত্যেক ক্লাসের মধ্যে দিয়ে যেতেন তখন তার আগে থেকেই ছাত্র ও ছাত্রীরা হাতে রাস্তা করে তার জন্য দাঁড়িয়ে থাকতেন। কাল থেকে হয়তো এটা আর দেখা যাবে না। এবং এর অপূর্ব স্যারের যে এরকম ভাবে ক্লাসের মধ্যে দিয়ে হাস্য কৌতুকতার সাথে পড়াশোনা বোঝাতেন, তা দিয়ে শিক্ষক ছাত্র ও ছাত্রীরা খুব ভালোভাবেই সেই বিষয়টা বুঝতে পারত। ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তীকালে যেন তার জীবন খুব সুখে পায় এবং তিনি যেন দীর্ঘ আয়ু লাভ করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সোমনাথ খুব সুন্দর বক্তব্য রেখেছে, খুব ভালো লাগলো। অনুষ্ঠান আমাদের প্রায় শেষের দিকে। শেষে শুধু কবিতার একটা লাইন বলে অনুষ্ঠান শেষ করব আজকে। হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটান, এইটুকু আমার কামনা। নমস্কার।